আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। দেশ ও প্রবাসে যারা আছেন সবাইকে সালাম দিয়েছি। আমরা মুসলমান, আল্লাহর বান্দা, নবীজির উম্মত। আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আজকের মুনাফিকরা, বেঈমানরা আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে, ভালোবাসলে বেঈমানদের সহ্য হয় না। বেঈমানরা আমাদেরকে মাজার পূজারী বলে। আমরা নাকি দয়াল নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তো আমি বলবো, আমার দয়াল নবীজিকে যদি আমরা জীবনের চেয়েও বেশি ভালো না বাসতে পারি, তাহলে আমরা কিভাবে ইমানদার হব? আমাদের সিলেটে এক দাজ্জালের জন্ম হয়েছে। সেই দাজ্জাল আমাদেরকে বলে আমরা নাকি নবীকে ভালোবাসি বেশি, নবীকে তাজিম করি, নবীজির গুণগান গাই, নবীজিকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসবো। আমি ওই দাজ্জাল হবিগঞ্জের, আমাদের সিলেটের হবিগঞ্জের এই দাজ্জালকে বলবো, এই বেটা, তোকে ভালোবাসবো? তুই তো আমার জুতার পায়ের নিচের জুতার সমান না, তোকে আমি কেন ভালোবাসবো? আমার নবীকে আমি ভালোবাসবো, আমার নবীকে আমি তাজিম করব, আমার নবীজিকে আমি বুকে রাখবো, আমার নবীজিকে আমার মাথায় রাখবো, আমার নবীজিকে আমার জানের চেয়েও আর বেশি ভালোবাসবো। তোর মতন দাজ্জাল, তোর মতন মুনাফিক, তোর মতন কাফের, তোর মতন জাহেল, তোকে আমরা এলাও করি না, তোদেরকে আমরা ভালোবাসি না। ওই মুনাফিকের বেঈমানরা, তোদের দাড়ি রাখার অধিকার নাই, তোদের মাথায় টুপি রাখার অধিকার নাই, তোদের শরীরে পাঞ্জাবি রাখার অধিকার নাই। তোরা হলে বেঈমান, তোরা হলো মুনাফিক, তোরা হলে দাজ্জাল, তোরা হলো কাফের। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে যাব। তোদের মতন মুনাফিক দাজ্জালদের কথা আমরা শুনতে রাজি না। তোরা যেমন দাজ্জাল, তোদের অনুসারীরা তারাও দাজ্জাল। তোদের কথা যারা শুনে তারাও বেঈমান, তুই যে বলস তুইও বেঈমান।